আখের ভোট দিচ্ছি সেই বিএনপি, সেই আওয়ামী লীগ, সেই জাতীয় পার্টি, ওই জাসদ বাসদ সিবিবি এলডিবি, তাদেরকে আমরা ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছি। অথচ যাদেরকে আমরা ভোট দিচ্ছি আজ পর্যন্ত কেউ তারা বলে নাই আমরা বাংলাদেশের রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠিত করব। আজ পর্যন্ত তো কেউ কথা বলে নাই যে আমরা ইসলামতন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থা চালাবো। অথচ তারাই বলেছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব, মানবরচিত কুফরিতন্ত্র তারা প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দিয়ে মুসলমানদের ভোট নিয়ে রাষ্ট্রীয় নোট নিয়ে তারা দেশে বিদেশে বড় বড় গাড়ি বাড়ি হাঁকাচ্ছে। দেশে বিদেশে মেল কলকারখানার তাদের অভাব নাই। অথচ তারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি একটা সুশীল সমাজ, একটা সমৃদ্ধশীল সমাজ, একটা সুষ্ঠু সমাজ, আলোকিত সমাজ আমরা এই জাতিকে উপহার দেব। এই জাতি কোনোদিন সংস্কারমূলক একটা সমাজ পাবে না, শান্তিময় সমাজ পাবে না যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে মানবরচিত তন্ত্রমন্ত্রের কপালে ঝাঁটাপিটা করে ইসলামতন্ত্র মুহাম্মদের আদর্শ যতদিন প্রতিষ্ঠিত না হবে এই জাতি শান্তি পেতে কোনোভাবেই পাবে না। সব ধর্মের মধ্যে সেরা ধর্ম আমাদের নবী, সবার সেরা। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের বেলায় বলেছেন কুনতুম খয়রা উম্মাহ, উম্মত বা জাতি হিসেবে তোমরাই সেরা। তাহলে আমাদের কিতাবও সেরা, ধর্মেও সেরা, নবীও সেরা, আমরাও সেরা। অথচ আমাদের ব্যক্তি জীবনের আমলের দিকে তাকালে আগের যুগের উম্মতের আমলের ধারে কাছেও আমরা যেতে পারবো না। আগের জামানার এমন উম্মত ছিলেন যারা 1000 বছর টানা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস হয়নি। এমনও উম্মত ছিলেন যারা টানা 1000 বছর রোজা রেখেছেন, কোনোদিন মিস হয়নি। ওই উম্মতের আমল নামায় এত বিরাট আমল, আর আপনি আমি, তারা আমল করতেন 1000 বছর টানা, আর আপনি আমি যদি বেঁচেও থাকি 60-70 বছর, এর মধ্যেও মোটামুটি 55 বছর আকিস বিড়িটান। এলো আমাদের নেকির হাল। আগের জামানার নবীর উম্মতের আমল এত বেশি, আপনার আমার আমল এত কম। অথচ এতটা সত্ত্বেও সবাই বসেন বসেন, ক্যামেরা ভাইরা বসেন বসেন বসেন, ভাই ভাই বসেন বসেন বসেন। তো তাদের আমল নামায় আমল বেশি, আমাদের আমল কম। এতটা সত্য আমরাই সবচেয়ে সেরা জাতি, আর তাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন না। এর পেছনে সর্বপ্রথম মৌলিক কারণগুলোর মধ্যে এটাও একটা কারণ যে আমরাই সবচেয়ে দামি। কারণ আমরা যেই নবীর উম্মত, ওই নবীর সমস্ত কায়নাতের সবচেয়ে দামি। তো যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, যেই নবীর জন্য আপনি আমি এতটা মান পেলাম, যেই নবীর জন্য আপনি আমি এতটা গুরুত্ব পেলাম, আফসোস আর অতি আফসোসের সাথে বলতে হয় আজকের সময়ে এই মুসলমান জাতি সেই নবীকে মানে না। ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাহ নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ নাই, সামাজিক জীবনে নবীর আদর্শ নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর নির্দেশনা মানার কোনো সুযোগ নাই। আমরা কোনোভাবেই সেটা চেষ্টাটাও করি না। আমাদের ব্যক্তিগত জীবনে নবীর টুপিটা নাই, চুল কাটি মেসি আর নেইমারের মতো, দাড়ি রাখলাম না নবীর মতো, পোশাক পরি বঙ্গবন্ধুর মতো কোট লাগাই, নবীজির মতো পোশাক পরি না, নায়ক নায়িকাদের মতো পোশাক পরি, হাবিবি কিবরিয়ার মতো পোশাক পরতে পারলাম না। আমাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, আমার অর্থনীতি নবীর আদর্শই চলে না, আমার সমাজনীতিতে নবীর আদর্শ চলে না, আমার রাজনীতিতে নবীর আদর্শ চলে না। আমাদের খাওয়া দাওয়ার স্টাইলটা বিদেশি খ্রিস্টানদের মতো, বিজাতীয়দের মতো টেবিলে খানা খাওয়ার সিস্টেম, নবীর সুন্নাত তরিকায় আমাদের খাওয়ার দস্তরখান বিছিয়ে খাওয়ার সিস্টেম আমাদের আবিষ্কার হলো না। আমাদের ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে বিয়ে শাদী হয় হিন্দু আনি প্রথায়, নবীর সুন্নাহ মোতাবেক বিয়ে শাদী হচ্ছে না। আমাদের সমাজ ব্যবস্থায় নবীর আদর্শ নাই, রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের বাংলাদেশের সংবিধান প্রণীত হচ্ছে গণতন্ত্র, সমাজ
সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমার বাংলাদেশের 90% মুসলমানের সংবিধানটা প্রণীত হলো, নবীর সুন্নাহ ইসলামতন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণীত হলো না। আমার বাংলাদেশের আদালতগুলো চলে মানব রচিত তন্ত্রমন্ত্র আইন দিয়ে, নবীর আইন দিয়ে, আল্লাহর বিধান ইসলাম দিয়ে আমার আদালত চলে না। অথচ আল্লাহ বলেছেন, এই ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। নবীজি বলেছেন আমার সুন্নাতগুলো সব ব্যক্তি জীবনে মেনে নাও, পারিবারিক জীবনে মেনে নাও, সামাজিক জীবনে মেনে নাও, রাষ্ট্রীয় জীবনে মেনে নাও। নবীর কথাও ইসলাম পরিপূর্ণ মানো, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ইসলাম পরিপূর্ণভাবে মানো। অথচ আমরা ব্যক্তি জীবনে না ইসলাম আমাদের ব্যক্তি জীবনে আছে, না পারিবারিক জীবনে আমাদের ইসলাম আছে, না সামাজিক জীবনে ইসলাম আছে। হ্যাঁ, হয়তো ব্যক্তিগত জীবনে কিছু মানুষের ইসলাম থাকলেও হয়তো সে শুধুমাত্র টুপির ইসলাম মেনেছে, দাড়ির ইসলাম মেনেছে, পাঞ্জাবির ইসলাম হয়তো মেনেছে, নামাজ রোজা হজ যাকাতের ইসলাম হয়তো সে মেনেছে, ব্যক্তি জীবনে হয়তো ইসলাম মেনেছে, কিন্তু ওই মানুষটা পারিবারিক জীবনে ইসলাম মানে নাই। রাষ্ট্রীয় জীবনে চোর চুরি করলে তার হাত কাটতে হবে, এটাও যে একটা ইসলাম, ওটা আমরা এখনো পর্যন্ত মানতে পারলাম না। ডাকাতি করলে ইসলাম অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা যে আছে, ওই ইসলাম আমরা আজও পর্যন্ত মানতে পারলাম না। জেনা করলে তারও যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম অনুযায়ী শাস্তির ফয়সালা আছে, আমরা সেই ইসলামটা আজও মানতে পারলাম না। মানি তো নাই, বরং সেই ইসলাম মানার জন্য আমরা চেষ্টাও করি না। কারণ আমরা আখের ভোট দিচ্ছি সেই বিএনপি, সেই আওয়ামী লীগ, সেই জাতীয় পার্টি, ওই জাসদ বাসদ সিবিবি এলডিবি, তাদেরকে আমরা ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনছি। অথচ যাদেরকে আমরা ভোট দিচ্ছি আজ পর্যন্ত কেউ তারা বলে নাই আমরা বাংলাদেশের রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠিত করব। আজ পর্যন্ত তো কেউ কথা বলে নাই যে আমরা ইসলামতন্ত্র দিয়ে সমাজ ব্যবস্থা চালাবো। অথচ তারাই বলেছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব। মানব রচিত কুফরিতন্ত্র তারা প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দিয়ে মুসলমানদের ভোট নিয়ে, রাষ্ট্রীয় নোট নিয়ে তারা দেশে বিদেশে বড় বড় গাড়ি বাড়ি হাঁকাচ্ছে, দেশে বিদেশে মেল কলকারখানার তাদের অভাব নাই। অথচ তারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি একটা সুশীল সমাজ, একটা সমৃদ্ধশীল সমাজ, একটা সুষ্ঠু সমাজ, আলোকিত সমাজ আমরা এই জাতিকে উপহার দেব। স্বাধীনতার 53টা বৎসর বয়স পর্যন্ত যেই সরকার যখন এসেছে সবাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল আলোকিত একটা সুন্দর সমাজ ব্যবস্থাপনার। শোনো উম্মতে মুহাম্মদী, যখন যেই সরকার এসেছিল একটা আলোকিত সমাজ উপহার দেওয়ার স্লোগান নিয়ে, আজ পর্যন্ত 53টা বৎসর ইতিহাসে বাংলাদেশের মানুষ স্বাধীনতা আজও পর্যন্ত পায়নি। এই 2024-এ এসেও মানুষ আজও পর্যন্ত স্বাধীনতার তালাশ করতে থাকে। আজও এই জাতি স্বাধীন হয়নি, শান্তি পায়নি, পাচ্ছে না, পেতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার একই কথা বলছে যে আমরা যদি ক্ষমতায় যেতে আমরা এই দেশকে সংস্কার করব, প্রতিটা সেক্টর সংস্কার হবে। আমি কোটিবার কসম করে বলি অন্তর্বর্তীকালীন সরকারের এই বক্তব্যগুলো এটাও আইওয়াশ, এটাও ধোঁকাবাজি, এটাও প্রতারণা। এই জাতি কোনোদিন সংস্কারমূলক একটা সমাজ পাবে না, শান্তিময় সমাজ পাবে না যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে মানবরচিত তন্ত্রমন্ত্রের কপালে ঝাঁটাপিটা করে ইসলামতন্ত্র মুহাম্মদের আদর্শ যতদিন প্রতিষ্ঠিত না হবে এই জাতি শান্তি পেতে কোনোভাবেই পারবে না। কিন্তু আমরা তো এ কথা বিশ্বাস করি না। আমরা মনে করি হুজুর এই মোল্লা দিদি কি হবে, এই মোল্লারা দেশটা চালাইতে পারবে না। তো তোর টাকলা মুরাদরা কিভাবে দেশ চালাইছে আমারে দেখা। মোল্লারা কিচ্ছু পারবে না। 53টা বৎসরে তোর বড় বড় বুদ্ধিজীবীরা কি করেছে আমাকে দেখা। শুধু তারা তো দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। মোল্লারা কিচ্ছু করতে পারবে না। তবে একথা আমি স্পষ্ট করে বলি, 1400 বৎসর আগের মোল্লাতন্ত্র দিয়ে আরবের জাহিলিয়াতের আধার কেটে যেমন একটা সোনালী সমাজ উপহার দিয়েছিলেন সাহাবায়ে কেরামদের মোল্লারা, সেই ইসলাম আজও পর্যন্ত আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়ে ওই মোল্লা টুপিওয়ালা পাগড়িওয়ালা তালেবানদের মাধ্যমে আফগানিস্তানে মাত্র 3 বৎসরের ব্যবধানে এখন আফগানিস্তানে দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নয়। কোনো একটা যুবতী নারী যদি নির্জন এলাকা দিয়ে হেঁটে যায়, কোনো যুবক তার দিকে লোলুপ দৃষ্টি দিয়া তাকায় না। হাতে যদি হাজার লক্ষ কোটি টাকা নিয়ে যদি হেঁটে যায়, কোনো ডাকাত তাদের দিকে রক্ত চক্ষু তুলে তাকায় না। সুতরাং এ কথা আমরা
ক্লিয়ার কি বলতে চাই, একমাত্র এই সমাজে শান্তি দিতে পারে মোল্লাতন্ত্র আর ইসলামতন্ত্র। এর বাহিরে মানব প্রচিত কোনো তন্ত্রমন্ত্র শান্তি দিতে পারে না। আমাদেরকে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হেরে মইরা গেছে গা, হেরে আমি রসুলের ধর্মের ওপর কবরে রেখে যাচ্ছি। অথচ এই জালেম না নবীর ব্যক্তি জীবনের ইসলাম মেনেছে, টুপি মাথায় দেয় নাই, মুখে দাড়ি রাখে নাই, গায়ে পাঞ্জাবি নাই, ব্যক্তি জীবনে সুন্নাত নাই, পারিবারিক জীবনে নবীর নির্দেশনা মানে নাই। হ্যাঁ, হয়তো সে ব্যক্তি জীবনে মেনেছিল ঠিক, কিন্তু রাষ্ট্রীয় ইসলাম তো সে মানে নাই। সে ব্যক্তি ইসলাম মেনেছে, রাষ্ট্রীয় ইসলাম তো মানে নাই। তাহলে ওর ইসলাম তো পরিপূর্ণ হয় নাই। ওরে রেখে আসতেছে আমরা কবরে, নবীর ধর্মের ওপরে রেখে গেলাম এরে। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা কিচ্ছু হতে পারে না। আল্লাহর সাথে ধোঁকাবাজি আর কিচ্ছু না। তবে শোনো উম্মতে মুহাম্মাদি, নবীকে তো নেতা মানলেন না, নেতা মেনেছেন কাকে? রাষ্ট্রীয়ভাবে মডেল মেনেছি আমরা, ব্যক্তি জীবনে তো মডেল মেনেছি মেসি আর নেইমার, তাদের মতো চুল কাটি। পোশাকের ক্ষেত্রে মডেল মেনেছি নায়ক নায়িকাদের, তাদের মতো পোশাক পরি। রাষ্ট্রীয়ভাবে মডেল মেনেছি লেনিন, কালমার্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া, এরশাদ, মুজিব, এদেরকে আমরা মেনে নিয়েছি রাষ্ট্রীয়ভাবে মডেল। তাদের তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র চালাচ্ছি। নবীকে আমরা রাষ্ট্রীয় মডেল বানাতে পারলাম না। শোনো উম্মতে মুহাম্মাদি, কুল কায়নাত যদি নবীকে নেতা হিসেবে না মানে, নবীজির কিচ্ছু আসে যাবে না। কারণ আপনি আমি হয়তো নবীকে মানলাম না, কিন্তু আপনার আমার নবীকে মানতেন ফিরিস্তারা, নবী এবং রসুলরা। প্রমাণ দেখতে চান? আর সিরাজুল মুনির কিতাবটা খুলবেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে আসছে, রসুল আরবি লাইলাতুল মেরাজে, মেরাজ রজনীতে যখন মসজিদে আকসায় হাজির, সাল্লাল্লাহু ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদে আকসায় গিয়ে। আপনার আমার নবী কেমন নেতা, তাকে মানতেন কারা, সেটা প্রমাণ দেওয়ার জন্য আপনাকে দেখাচ্ছি। রসুল আরবি মসজিদে আকসায় যখন হাজির হলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, জিবরাইলও পড়লেন, রসুলও পড়লেন, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। আজকে মসজিদে আকসায় যে নবীর আগমন, তিনি তো সমস্ত কায়নাতের সরদার, তিনি তো দোজাহানের বাদশাহ। সেই রসুলের শুভাগমনে তাকেও তো স্বাগতম জানাতে হবে। স্বাগতম জানাতে, এই বড় নেতাকে স্বাগতম জানাতে মসজিদে আকসায় আসবে কে? ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফিরিস্তাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফিরিস্তারা নাজিল হয়ে আসলেন। ওয়া হাশার লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, নবীরা হাজির হয়ে গেলেন, রসুলগণ হাজির হয়ে গেলেন। পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেল। নবীদের আগমন, রসুলদের আগমন, ফিরিস্তাদের আগমন, পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেল। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। মিন বাইনে কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ, নবী তাকিয়ে দেখে চিনতে পারলেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা। কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। রসুল আরবি তাকিয়ে সবাইকে চিনতে পারলেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, আজান হয়ে গেল। উকিমাতিস সালাহ, জামাতের সাথে নামাজ আদায় হবে, ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা, সমস্ত নবী রসুলরা দাঁড়িয়ে গেছেন মসজিদে আকসায় কাতারে কাতারে। নবীরা মুসল্লি, ফিরিস্তারা মুসল্লি, সবাই দাঁড়িয়ে গেলেন। ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই দাঁড়িয়ে গেলেন, পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলে না। আজকের এই মসজিদে আকসায় এত দামি জামাত, যেই জামাতের মুসল্লি ফিরিস্তা নবী রসুলরা, এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন যোগ্যতা সম্পন্ন ইমামকে, হায় হায় উম্মতে মুহাম্মাদি, তুমি এত বড় নেতা তুমি চিনলা না? সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত নবীরা যখন পিনপতন নীরবতা দাঁড়িয়ে আছেন, নিস্তব্ধতা কাতারে কাতারে, ফিরিস্তারা দাঁড়িয়ে আছেন। কে ইমামতি করবেন? বাবা আদম, আরে তিনি তো সাহসী করেন না। ইব্রাহিম, তিনিও তো হিম্মত করেন না। সবাই যখন দাঁড়িয়ে আছেন, আজকের এই দামি জামাতে ইমাম হবে কে? ইমাম হবে কে? হযরত জিবরিল আমিন এসে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বললেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি আর কে করতে পারে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রসুল ফিরিস্তাদের ইমাম হয়ে যাও।
আপনার আমার নবী হয়ে গেলেন ফিরিস্তাদের ইমাম। আর আপনার আমার নবীকে ইমাম নেতা হিসেবে মেনে নিয়েছেন ফিরিস্তারা। নবী এবং রসুলরা, ওই নবীকে আপনি আমি ইমাম হিসেবে মানতে পারলাম না। হয়তো ব্যক্তি জীবনে ইমাম মেনেছি, পারিবারিক জীবনে মানি নাই, সামাজিক জীবনে মানি নাই, রাষ্ট্রীয় জীবনে ওই নবীকে নেতা হিসেবে মানতে পারলাম না। সহিহ বুখারী 2496 নম্বর হাদিস, রসুল বলেছেন ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেরে সর্বপ্রথম কিয়ামতে যিনি উঠবেন তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে শুধু কি তাই, জামে তিরমিজি খোলেন, কোন নেতার পেছনে আপনি দৌড়ান? রসুল বলেছেন শোনো, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা। আর আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আরবি বলো, আজমি বলো, দেশি বলো, বিদেশি বলো, প্রবাসী বলো, শিক্ষিত বলো, অশিক্ষিত বলো, আরবি বলো, আজমি বলো, আলেম বলো, আওয়াম বলো, মানব দানব, ফিরিস্তাকুল বলো, নবী বুঝাতে চাচ্ছেন আরে কোথায় কিয়ামতে তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, জিয়া, এরশাদ আর মুজিব, কোথায় তোমার নেতারা? নবী বলেন কিয়ামতে নেতা থাকবে শুধুমাত্র একজন, সে আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে দুনিয়াতে নেতা মানলেন না, মেনেছেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদের রাজনীতি করো। কিয়ামতের ময়দানে রাসূলের পেছনে যখন আপনি যেতে থাকবেন, ফিরিস্তারা তাকায় দেখবেন তোমার মধ্যে গণতন্ত্রের রাজনীতি ছিল, সমাজতন্ত্রের রাজনীতি ছিল, ইসলামতন্ত্রের রাজনীতি তুমি করো নাই। তুমি লেনিনের পূজারী ছিলে, কার্ল মার্কসের পূজারী ছিলে, আব্রাহাম লিঙ্কন আর মাও সেতুংদের পূজারী ছিলে। যখন তুমি কিয়ামতের নবীর দিকে দৌড়াইবা, ফিরিস্তারা ধরবে আর জুতা দিবি টানে দিবে। এত সোজা নয় কিয়ামতের ময়দানে পাওয়া। ওই নবীকে তো আপনি আমি সম্মান দিতে জানলাম না। শোনো উম্মতে মুহাম্মদী, কুল কায়নাত যদি ওই নবীকে সম্মান না দেয়, নবীজির কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার নবীকে সম্মান করতেন স্বয়ং আল্লাহ। আসতে কইলেন সুবহানাল্লাহ। প্রমাণ দেখতে চান তো কোরআনে কারীম খোলেন, দেখবেন পুরা কোরআন শরীফে সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। যত বড় নবী আসছেন না কেন সবাইকে নাম ধরে ধরে ডেকেছেন। একটা বারের জন্য আল্লাহ পাক আপনার আমার নবীকে নাম ধরে ডাকেননি। যে অথচ আল্লাহ আদমকে বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। কিন্তু একটা বারের জন্য আল্লাহ পাক তার নবী মুহাম্মদকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। হ্যাঁ, ডাকার যখন দরকার হয়েছে অত্যন্ত সম্মানের সাথে, মহব্বতের সাথে, আদর আর ভালোবাসার চূড়ান্ত ধাপ ব্যবহার করে আল্লাহ পাক কত সুন্দরভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কত চমৎকার ভাবে আল্লাহ তার নবীকে নাম ধরে না ডেকে উপাধি ধরে ধরে ডেকেছেন। আরে পুরা কোরআন শরীফে একটা জায়গায় দেখাতে পারবেন না যেখানে শুধুমাত্র মুহাম্মদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। যেমন পৃথিবীতে যে কয়েক জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন সেখানেও আল্লাহ পাক সম্মান দিতে কমতি করেননি। দেখবেন পৃথিবীতে কোনো সম্মানিত ব্যক্তির নাম যদি আমরা উচ্চারণ করতে চাই, নাম শুধু ধরি না, নামের সাথে তার উপাধিটা ব্যবহার করি। যেমন আমরা বলি শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, তর্জমানে আহলে সুন্নাহ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। আমরা এভাবে করে উপাধি ছাড়া নামটা ব্যবহার করি না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এভাবে উপাধি ধরে তারপর নাম ব্যবহার করি। পুরা কোরআন শরীফে আল্লাহ পাক যে কয়েকটা জায়গায় মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন প্রতিটা জায়গায় আল্লাহ পাক উপাধি ছাড়া ব্যবহার করেননি। যখনই মুহাম্মদ উচ্চারণ হয়েছে সাথে সাথে রসুল বলেছেন খাতামুন নবিয়্যিন। যেমন আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি
বিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। হাই আফসোস উম্মতে মুহাম্মাদি, যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে কতটা অপমান করো। যেই নবী একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার সামনে তুলে ধরলেন, রাষ্ট্রীয়ভাবে সেই নবীর ইসলামতন্ত্রটা বাদ দিয়া আপনি নবীকে বুঝান নবী আপনার তন্ত্র আমাদের শান্তি এনে দিতে পারে না, লেনিন কালমার্স মাওসেতুং আব্রাহাম লিঙ্কনদের তন্ত্রমন্ত্র আমাদের শান্তি এনে দিতে পারে, তুমি নবীকে কতভাবে অপমান করছো। আজকের সময়ে গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার বলেছিল ইসলামতন্ত্র, মোল্লাতন্ত্র, বোরকা হিজাব নিকাব, আরে এগুলো তো আরবের কালচার, ওটা আর বাংলাদেশে চলবে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই ভূখণ্ডে আরবের কালচার চলতে পারে না। তা আমি তখনও বলেছি, আজও বলছি, যদি বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হওয়ার কারণে বিদেশি কালচার হিসেবে ইসলামতন্ত্র যদি বাংলাদেশে চলতে না পারে, তাহলে রবি ঠাকুরের গানের কপালে জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার আগে রাশেদ খান মেননদের জুতা দিয়া 13 বার পিটানো দরকার ছিল। তুই জাতীয় সঙ্গীতের ব্যাপারে ভারতের গানটি ব্যবহার করতে পারলি, অখণ্ড ভারতে বিশ্বাসী রবীন্দ্রনাথের গান তোর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে, তখন তোমার বিদেশি প্রশ্ন আসে না। এমনকি রাশেদ খান মেনন নিজে যেই রাজনীতি করে সমাজতান্ত্রিক রাজনীতি, ওই রাজনীতির বাড়িও রাশিয়ায়, ওটা বাংলাদেশের কোনো রাজনীতি নয়। যদি আমার বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো প্রত্যেকটা কুফরিতন্ত্র যেগুলো প্রত্যেকটা বিদেশিদের তৈরি করা, ওই তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, ইউরোপ আমেরিকার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, চীন জাপান রাশিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, ইসলাম তন্ত্র নিয়ে যেই কুলাঙ্গের কথা বলবে ওর জীবন্ত দাফন করে দেওয়া দরকার। আমার নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, সে আমার বাপ হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে। হে জাতি উম্মতে মুহাম্মাদি, সুস্পষ্ট বক্তব্য হলো, আমি জানি হয়তো আমার এই সিদ্ধান্তের পরে, এই বক্তব্যের পরে হয়তো আমি রাষ্ট্রদ্রোহী মামলাও খেতে পারি, দিলে দিবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সুস্পষ্ট বক্তব্য হলো, নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, ও যদি থানার ওসিও হয়, ওরা যেখানে পাবেন সেখানে জীবন্ত পুঁতে ফেলবে। নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, সে যত বড় লোক না হোক না কেন, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। গত 53টা বৎসর বয়সে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 53টা বৎসর পর্যন্ত আমরা সরকারদের কাছে আবেদন করেছি, নবীর ইজ্জতের হেফাজতের আইন করেন, আইন করেন, আইন করেন। আজ পর্যন্ত আমাদের কথা কেউ কানে নিল না। অথচ ওই সরকারের লোকজন যারা একের পর একটা সরকার পরিবর্তন হয়ে শুধু এসেছে আমাদের সামনে নেতা হয়ে, আজ পর্যন্ত একজন নেতা নবীর ইজ্জতের হেফাজতের পক্ষে বাংলাদেশ সংসদ অধিবেশনে দাঁড়িয়ে নবীর ইজ্জতের হেফাজতের আইন করার কথা বলতে পারে নাই। অথচ তারা আবার দেখবেন সামনে আসবে আপনার কাছে ভোট ভিক্ষা চাইতে, অথচ এরাও নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারেনি। অথচ তারা আমার বাংলাদেশে মদের আইন, বৈধতার আইন দিয়েছে, পতিতালয় বৈধ করার আইন আমার বাংলাদেশের সংবিধানে আছে, সুদের আইন বৈধ করার আইন আমার বাংলাদেশে আছে, নবীর ইজ্জতের হেফাজতের পক্ষের আইন নাই। সুস্পষ্ট বক্তব্য, নবীর ইজ্জতের হেফাজতের আইন যাই নেতারা করতে পারলো না, ওরা যদি এলাকায় এসে নবীর দোহাই দেয়, জুতা দিবি যাবে। তুই নবীর ইজ্জতের হেফাজতের আইন পাশ করতে পারলি না। 53টা বৎসর বয়সে একটার পর একটা সরকার এসেছিল, আজ পর্যন্ত কেউ নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারে নাই। সুস্পষ্ট বক্তব্য, সব শালারা বাটপা। এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য থাকতে পারে না। তবে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের সংবিধানে কি লেখা হচ্ছে, প্রত্যেকটা নাগরিকের জানের নিরাপত্তা দাও, মালের নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। আমার মতো ক্ষুদ্র মানুষের ইজ্জতের হেফাজতের আইন বাংলাদেশে সংবিধানে আছে। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি সবার ব্যাপারে বাংলাদেশের সংবিধানে আইন আছে, ইজ্জত হেফাজতের আইন। যদি তাই থাকে তাহলে আমরাও এ কথা দাবি করতে পারি। আরে আমার মতো ছোট্ট ক্ষুদ্র রিজওয়ান রফিকি কেন বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি, পৃথিবীর 8
800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। আমাদের ছোট্ট ক্ষুদ্র নাগরিকের পক্ষে যদি ইজ্জত হেফাজতের আইন থাকতে পারে, পুরা পৃথিবীর সমস্ত মখলুক থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবীর ইজ্জত হেফাজতের আইন থাকতে হবে। যদি আইন না করে, লাগবে না ওদের আইন, ওরা ওদের সংবিধান ধুয়ে পানি পান করুক। আমি জানি এই বক্তব্যগুলো দেওয়ার পর আমি রাষ্ট্রদ্রোহী মামলা খেতে পারি, তবে সুস্পষ্ট বক্তব্য হলো, যেই সংবিধানে নবীর ইজ্জত হেফাজতের আইন থাকে না, আমি রিজওয়ান ওই সংবিধান মানি না। যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকতে পারে না, অথচ সুদের আইন বৈধ, ঘুষের পতিতালার আইন বৈধ, মদের আইন বৈধ, এটা বাংলাদেশের কোনো মুসলমানের সংবিধান হতে পারে না। সুতরাং ওরা তো ওদের সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন করবে না, না করে না করুক। আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন আমরা নিজেরা বানায় নেব। পৃথিবীর কোন প্রান্তে কোন কুলাঙ্গার যদি নবীর ইজ্জতের উপরে কটূক্তি করে, ওরা যেখানে পাওয়া যাবে ওখানে জীবন্ত পুঁতে ফেলবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? তবে আল্লাহ বলছেন, ও নবী, আরে কিসের টেনশন করেন? এই পুরা বিশ্বব্যাপী যদি ইজ্জত হেফাজতের আইন না করে, কিচ্ছু হবে না। কারণ নবী আপনি জানেন, ও রফানা লাকা যিকরাক ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বোঝাচ্ছেন, নবী গো, আমি আল্লাহ পাক আপনার ইজ্জতের হেফাজত আমি নিজে করব। কেমন জানি আল্লাহ বোঝাচ্ছেন, নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদারও তো আমি আল্লাহ, কারণ কোরআন তো আমার কালামুল্লাহ। ও নবী, কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি নিজে করব, হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জত আমি আল্লাহ নিজে হেফাজত করব। শুধু কি তাই? আল্লাহ বলেন, নবী, ওয়ারফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত নবী আমি আল্লাহ নিজে অনেক অনেক উপরে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? তো জিবরিল আমিন আসছেন, নবী ওয়া কাইফা রুফিয়াত, আপনি জানেন কিভাবে আল্লাহ আপনার মর্যাদা উপরে তুলবেন? জিবরাইল বলছেন, নবী বলছেন, না জিবরাইল, আমি তো জানি না। সাথে সাথে আল্লাহ পাক একটা ওহী নাজিল করলেন। এটা বোঝার জন্য ছোট্ট করে বলেন তো, আপনাদের এই এলাকায় ছেলে মেয়েরা প্রেম করে না? যেই ছেলে যেই মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা তার প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে, বেলেট দিয়ে কেটে নাম লেখে। আর কথা কয় না, লেখে না? লেখে, বুকের মধ্যে লেখে। বাহিরে লিখলে মানুষের টের পাবে, এর জন্য পুরো নাম লেখে না, 2 নামের শুরু অক্ষর। ফর এক্সাম্পল লেখে S+M, লাগে না? মানে নামের পাশে নাম রেখে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ পাক বোঝাতে চান, নবী গো, আপনাকে আমি আল্লাহ এতটা ভালোবাসি, আপনার শান মান অনেক উপরে উঠাবো। কিভাবে জানেন? ও নবী, আল্লাহ যেন বোঝান, নামের পাশে নাম রাখা যদি ভালোবাসার বহির প্রকাশ হয়, আমি আল্লাহ এটাও বাদ দেব কেন? ও নবী, ওয়ারফানা লাকা যিকরাক আই ইযা যুকিরতু যুকিরতা মাই। নবী, সাতবক জমিন আসমানের কুল কায়নাতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নামও উচ্চারিত হবে। কত জায়গায় আছে, লম্বা ইতিহাস, আমার সময় কম যে কারণে বলতে পারছি না, সংক্ষেপে বলছি। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, 200 বছর ধইরা তো কাঁদলাম, মাফ করেন। মাফ করলেন তো না। আল্লাহ, আমি আদম আজকে নতুন করে চাচ্ছি, আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমাকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেয়। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, কিরে আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? বললাম আখলুকহু, আমি আজ পর্যন্ত মুহাম্মদকে তো সৃষ্টি করি নাই। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন সম্মানের সাথে আমাকে রূহের জগতে আপনি বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, সম্মানের রূহটা যখন ভেতরে ফুঁকে দিলেন, আমি তো তখন বডি স্ট্রাকচারের ভেতর রূহটা পাওয়ার পর ধরতে শিখলাম, বলতে শিখলাম, দেখতে শিখলাম। ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রূহের জগতে আরশের খুঁটির দিকে যখন তাকাইলাম, তাকায় দেখি প্রতিটা খুঁটির এক পাশে আপনার নাম, আর এক পাশে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীকে আল্লাহ এতটা মহব্বত করেন, ওই নবীকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। তবে মহব্বতের নমুনা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত মানবে সেই আমাকে মহব্বত করবে। আজকে থেকে ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাহ মানবো, পারিবারিক জীবনে নবীর সুন্নাহ মানবো, রাষ্ট্রীয় জীবনে নবীর সুন্নাহ বাস্তবায়নের রাজনীতি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।